গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে, এখনই 6:10-15 মতো বাজে। এবারে রান্নাটা বসিয়ে দেবো। সবজি দেখে বুঝতে পারছো না যে কী রান্না হবে, তো চলো তোমাদেরকে বলে দিই। আজকেও আমাদের বাড়িতে শুকটি মাছই রান্না হবে, কারণ সেদিনকে খেয়ে সবার ভালো লেগেছিলো, তাই জন্য আজকেও আবারও করা হচ্ছে। এখানে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে আমি তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি আর কি। একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে আর জল ঢেলে দিলেই হয়ে যাবে। আর লাস্টে নামানোর সময় মাছগুলো দিয়ে নামিয়ে নেব। যেহেতু খুবই ঠান্ডা, তাই জন্য সোয়েটারটা পরেই রান্না করছি। আর এদিকে ভাতও কিন্তু হয়ে গিয়েছে, মানে একটুখানি তরকারিটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে নেব। আর ভাতে ডাল সেদ্ধ দেওয়া আছে, মুসুর ডাল হবে, তো ডালটা বার করে নেব। তো এই করতে করতে ওর মাও চলে এসেছিলো। তারপর রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম। এখন দেখো ওর খাবারটা বেড়ে দেবো। তো এই যে দেখো এখানে মূলো শাক ভেজে রেখেছি। তো অনেকগুলো মূলো আনা হয়েছিল, তার সাথে শাক ছিল, তো এই যে মূলো শাক ভেজে রেখেছি। আর এখানটায় দেখো ভাত আছে, আর এখানে ডাল করে রেখেছি, আর তরকারি আছে। তো ফ্লাশ না জ্বালায় না, প্রচণ্ড অন্ধকার লাগে জায়গাটা, তো সেই জন্য একটু ফ্লাশ জ্বেলে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একটু শিম, আলু, বেগুন, মূলো এই সমস্ত দিয়েই করেছি। তো এখানে চলো ওকে খাবারটা এখন দিয়ে দিই। তো প্রথমে ডালটা দিয়ে দেবো, আর ডালটা আমরা খাবো না বলে ঘন করে ভালো করে করেছি আর কি। তো ডালটা এখন দিয়ে দিচ্ছি, আর এখানে শাকটা দিয়ে দিলাম, আর এখানে দেখো তরকারিটাকে দিয়ে দেবো। তো তরকারিটা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই হয়েছে, বেশি করেই করা হয়েছে, দুবেলা যাতে ভালোভাবে খাওয়া যায় সেই জন্য। আর এখানে দেখো ও রেডি হয়ে নিচ্ছে, এখন কাজে যাবে। তো চান টান করে রেডি হয়ে গেছে। তো কালকের মধ্যে জামাটা পরে না, তো কী একটা বলছিলাম, সেই জন্য এরকম করে হাসছে আর কি। আর মিষ্টি এখন ঘুরতে বেরিয়ে গেছে, ও সকাল হলেই ঘোরা চাই, তো ঘুরতে চলে গেছে। তো এই সময়টাও চলে যাওয়ার পরে এখন আমি চুল আঁচড়ে নেবো একটু, কারণ চুলটা প্রচুর জোট পড়ে আছে, আর বাইরে রোদ আছে। তো এই জন্য ভাবলাম যে রোদে বসেই চুলটা আঁচড়ে নিই, নাহলে প্রচণ্ড ঠান্ডা। তো রোদ যেরকম উঠেছে, ঠান্ডাটাও সেরকম ভালোভাবেই পড়ছে। আর যে জামা কাপড় দেখো কত কেচেছি, তো সমস্ত কিছুই শুকনো হয়ে যাবে আস্তে আস্তে। আর তারপরে দেখো এখানে মিষ্টির জন্য সবজি কেটে রেখেছি। এখানে বাঁধাকপি, শিম, আলু, টমেটো, ধনেপাতা আছে, সাথে একটুখানি ডাল অ্যাড করব, করে এটাকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেবো ওকে। তো এটা দিয়েই ভাত খাবে। ভাত খাওয়া দাওয়া করার পরে একেবারে বিকালে দেখা করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে কালকের মতন টাইম 5টা। তো এই ঘরে এলাম, এই জানলার ধারে এলাম। জানলা এখন খুলবো না আমি, ওইভাবে যে জানলা খুলবো, ওই জন্য উঠছে জানলায়। না, জানলা খুললে মশা ঢুকে যাবে, অনেক মশা। আরে বাড়ি কি হাসি গো। তো এই মাত্র এলাম এই ঘরে, সন্ধে দেবো, আগে আগেই চলে এসেছি। একটুখানি বসবো, ফোন দেখবো, সেই জন্য। ওই ঘরে কেউ নেই, সেরকম কোনো কাজ নেই, সেই জন্য এই ঘরে চলে এসেছি। তো এবার একটু ফোন দেখার ইচ্ছা আছে। কোথায় উঠে পড়েছো? নামো 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 মিষ্টি, নামো। ওরকম করে না বাবা, নামো শোনা। ওঠে না ওঠে না, এখানে বসো আমার কাছে, এখানে বসো। তো মিষ্টির ভ্যাকসিনের ডেট এগিয়ে এসেছে, কালকে যাব মায়ের বাড়ি, রবিবারে আর কি। কিন্তু রবিবারে ওর মা বলেছে জন্মদিনটা হবে আর কি, রুদ্রর জন্মদিনটা, তো সেই জন্য সকালে যাব না, যাব সেই সন্ধ্যাবেলা। এই এরকম টাইমে হয়তো বেরোবো, ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার দিকেই যেতে যেতে টাইম হয়ে যাবে। তাই ভাবলাম কিছু ব্যাগপত্র গুছিয়ে রাখি, অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, তারপরে কি ভুলে যাব না যাব, তো সেই জন্য আজকে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো ভীষণ ভালো লাগছে। কালকে দিদির সাথে কথা হলো, মায়ের সাথেও কথা হলো। ওরা কিন্তু এখন অবধি জানে না, ওদেরকে বলিনি যে কালকেই যাব। কথা একটা হয়ে রয়েছে যে কালকে নয় পরের সপ্তাহে যাবো, রবিবার করে। কিন্তু হঠাৎ করে কালকে দিনটা ফাইনাল হয়ে যাবে এটা বুঝতে পারিনি। যারা ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে থাকে তাদেরকে ফোন করেছিলাম, ভাগ্যিস করেছিলাম, তাই জন্য জানতে পারলাম। তো সেই জন্য ওরা আবার ক্যাম্প শুরু হবে আমাদের এখানে, তো ক্যাম্পে চলে যাবে, তো সেই জন্য আর পরের সপ্তাহে থাকবে না, তাই এই সপ্তাহতেই বললো নিয়ে নিতে, তো তাই জন্য এই সপ্তাহতেই নিয়ে নেব। মিষ্টি খালি দুষ্টুমি দেখো না তোমরা, খালি 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 দুষ্টুমি দেখো না। হ্যাঁ, হাম দাও। বলে বাবলে
বোম্বাইশি বোম্বাইশি, খালি বোম্বাইশি। আমার মা, আমার মা, মা। তো যাই হোক, চলো এখন কথা বলবো না, কথা খুব জ্বালাতন করছে, গায়ে উঠছে, পরে কথা বলবো। এখনের মতো টাটা। ওই বাউলি কি এসেছে, যা। এই দেখো, এতগুলো ডাইপার আমাকে নিয়ে যেতে হবে। ভাবছি ব্যাগের জায়গা কোথায়, একটা মিষ্টির জন্য ভাবছি একটু বড় করে ব্যাগ কিনতে হবে। ও, এগুলো পেয়ে খুব খুশি। মিষ্টি, ওগুলো কার কার ওগুলো কার বাবা? এখানে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, অন্ধকার করে দিলে না প্রদীপের আলো কি সুন্দর লাগে আমার। দেখো, জিরো লাইটটা জ্বলছে এই ঘরে। তো এবারে ওই ঘরে চলে যাব, ওই ঘরে আবার সন্ধে দেবো। একটুখানি পেঁয়াজ ভেজেছি, সাথে একটুখানি সেদ্ধ আলু ছিল, সেটাকে কষিয়েছি। কষিয়ে দেখো তরকারিটাকে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো মতো করে তরকারিটাকে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো এই তরকারিটাতেই রুটি খাবো বলেছিলাম, এটাকে ভালো করে নিলাম। আর একটু একটু লঙ্কা, একটু নুন দিয়ে, যাতে খেতে ভালো লাগে। তো তারপরে দেখো, এখানে আমি মিষ্টির জন্য যা যা নিয়ে যাব সেগুলোকে এখন গুছিয়ে নেব। তো ব্যাগ রেডি করে রাখি, নাহলে কালকে যাওয়ার সময় না ভুলে যাব কোনটা নেব কোনটা নেব না। যেহেতু শীতকাল, ওর প্রয়োজনীয় জিনিসগুলো তো নিতে হবে, সেই জন্য। আর এখানে দেখো আমি বানিয়েছি হচ্ছে চাল ভাপা। তোমরা কে কে খাও জানি না, তবে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, শীতকালেই ভালো লাগে খেতে। এতে খেসার ডাল আর চাল দিয়ে বানানো হয়েছে। তো এই যে এখন খেয়ে নেব, চলো। আর আমি দেখো এতে একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, একটু পেঁয়াজ একটু তেল নুন দিয়ে মাখালে কিন্তু খেতে ভালোই লাগে। মিষ্টি ঘুরতে গিয়েছিল, ঘুরে টুরে এখন চলে এসেছে। প্রায় 1.5-2 ঘন্টার মতো ছিল, সেই 5:30টায় গেছে, এখন 7:30টার সময় এসেছে। এখন দেখো ওকে বাটি করে একটু খেতে দিয়েছি, অল্প কিছু খাবার, ও সেটাই এখন টুকে টুকে খাচ্ছে। মিষ্টি, ও মা। এখন বাজছে 9:30। তো এখানে দেখো মিষ্টি ঘরে চলে এসছে, আমি চলে এসেছি। আর এখানে এসে দেখি রুদ্র আগেই বিছানা করে নিয়েছে মিষ্টির জন্য। তো আমরা এখন এদিকটা মাথা করে শুই, এদিকটা পশ্চিম দিক, এদিকটা পূর্ব দিক। এদিকটা শুলেও হয়, ওই দিকটা শুলেও হয়, এদিকটা দক্ষিণ দিক। লম্বা লম্বা না খুব মানে অসুবিধা হয় আর কি, মিষ্টির অনেকটা জায়গা লাগে, তাই জন্য আমরা ওদিকটা মাথা করি। এদিকটা করতে পারতাম, কিন্তু মিষ্টি ওপরের দিকে উঠে যায়, তো সেই জন্য ওই দিকটা মাথা করি। আর দেয়ালটা ঘেরা থাকে বালিশ দিয়ে, কোনো অসুবিধা হবে না, সেই জন্যই। আমি মিষ্টিকে নিয়ে চলে এসেছি, ও এসেছিল চার্জ দিতে, চার্জ দিয়ে এসে বিছানা করে গেছে। এখন আবার গেছে খাবার আনতে, খাবার আনলে মিষ্টির খাবারটা ভেজাবো, তারপরে ওকে খাইয়ে দেবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। অনেক সময় লাগবে, এখন প্রায় 1 ঘন্টা, তারপরে খাওয়া দাওয়া হবে। মিষ্টিকে অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, ও খায়নি। ও ঠাকমা একটা মিষ্টি দিয়েছে, তো সেটাই খেয়ে নিয়েছিল, তাই জন্য। আর এখন দেখো কীরকম একা একা উঠতে যাচ্ছে, তো এরকমটা শিখেছে নতুন নতুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে অন্য ভিডিওর সাথে, অন্য একটা সকালে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।